আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট গ্রুপ কিভাবে খুলবেন। তো জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেরই মতো। এখানে একটা কথা আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেমন আপনি একটা ভিডিও বা মেসেজ সেন্ড করলে সবাই দেখতে পায়, এটাতে কিন্তু তা না। এটাতে একটা যে কোনো মেসেজ বা ভিডিও বা অডিও বা ফটো সেন্ড করলে সবারই পার্সোনালভাবে যাবে। ও ভাববে যে আমাকে পার্সোনালভাবে এই মেসেজটা দিয়েছে। তার কারণ দেখবেন, আমরা যদি যে কাউকে একটা মেসেজ অনেকজনের কাছে পৌঁছে দিই, তো দেখবেন 5 জনের বেশি সিলেক্ট করা যায় না, 5 জন করে দিতে হয়। তখন কিন্তু আপনি একটি ব্রডকাস্ট গ্রুপ খুলে একটি মেসেজ সবারই কাছে একসঙ্গে পৌঁছে দিতে পারবেন। তো এই জিনিসটা একটা সুবিধা ব্রডকাস্ট গ্রুপ খুললে। তো যাই হোক, এই গ্রুপটি কিভাবে খুলবেন, তো এটার জন্য আপনি আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর উপরে যে 3 ডট বা 3 ফোঁটা এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান সাইডে, এই 3 ডট একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্রডকাস্ট, এই যে দ্বিতীয় নাম্বার অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। তো এখান থেকে আপনার প্রিয়জনকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যাকে যাকে আপনি ব্রডকাস্ট গ্রুপে রাখতে চান তাকে তাকে মানে এখান থেকে সিলেক্ট করবেন। একবার করে ক্লিক করলে এই যে টিক চিহ্নটা আছে, এটা টিক চিহ্ন হয়ে যাবে। তারপরে এই যে টিক চিহ্ন যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে নিচে, এখানে একবার ক্লিক করবেন। তো এটা কিন্তু অলরেডি গ্রুপ হয়ে গেল। ঠিক আছে, এখন যদি আপনি এখানে হাই লিখে পাঠান, তো হাই লেখাটা সবারই কাছে পার্সোনাল হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া আপনাকে কেউ যদি আবার হাই লেখার উত্তর দিয়ে হ্যালো লিখে, তো হ্যালোটা কিন্তু আপনার পার্সোনালে যাবে, কিন্তু ব্রডকাস্ট এখানে আসবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। তো যাই হোক, এখান থেকে আপনি যদি চান আরও মেম্বারকে অ্যাড করবেন, তো এই যে প্লাসের যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি আরও মেম্বার এখান থেকে জুড়তে পারেন। তাছাড়া ডিলিট ব্রডকাস্ট লিস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ব্রডকাস্ট লিস্টটা ডিলিট করতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে একবারই ডিলিট করব, তাহলে ব্যাক হয়ে আসবেন। তো এখান থেকে ব্যাক হয়ে এসে প্রেস করে ধরে থাকবেন। ধরে থাকার পর যে উপরে ডিলিটের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এমন করে খুব সহজে ব্রডকাস্ট গ্রুপ খুলে এবং ডিলিট করতে পারেন।